কোকারিজের দোকানে গেলে মনে চায় সবকিছুই কিনে বাসায় নিয়ে আসি, যেটা দেখি সেটাই পছন্দ হয়। সবগুলো জিনিসই অনেক বেশি সুন্দর, যেটা চোখে পড়ে সেটাই মনে ধরে যায়। আমরা গৃহিণী আপুরা একটু সাংসারিক জিনিসপত্র কিনতে বেশিই পছন্দ করি। তবে আমি কিন্তু আজকে তেমন কিছু কিনতে আসিনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সকলের দোয়ায় ভালোই আছি। আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। সবাইকে স্বাগতম আমার ছোট্ট নতুন ব্লগ ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো মজার মজার রান্না, আর সারাদিন কোথায় কোথায় গেলাম, কি কি কিনলাম দোকান থেকে সেইগুলো। অনুরোধ রইল আমার ছোট্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমি কাঁঠালের বিচি পটল রান্না করব ইলিশ মাছ দিয়ে। কাঁঠালের বিচি আমি অনেক পছন্দ করি, কাঁঠালের বিচি খেতে আমার অনেক ভালো লাগে। আজকে জামাইকে সব মজার মজার রান্না করে খাইয়ে জামাইকে আজকে হাত করে ফেলবো। আজকে জামাইকে কথা বলার কোনো সুযোগই দিব না। আজকে এই মজার রান্না করে খাইয়ে জামাইকে দোকানে নিয়ে যাব, যা কিনতে চাইবো তাই কিনে দিবে, কোনো কথাই বলতে পারবে না, না বলার কোনো সুযোগই নাই। ফ্রিজ থেকে মাছটাকে নামিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম, এবার আমি এটাকে পরিষ্কার করে নিব। ছাদে চলে এসেছি কাঁঠালের বিচি পরিষ্কার করার জন্য। কাঁঠালের বিচি ঘষতে হবে, কাঁঠালের বিচির উপরের যে ছোলাটা আছে ওটাকে পরিষ্কার করে নিতে হবে। তাই প্রচুর রোদ ছিল আকাশে, এত পরিমাণ রোদ ছিল যা বলার বাইরে। ছাদের ফ্লোরটা আমি প্রথমে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে দিলাম। এবার এখানে আমি কাঁঠালের বিচিগুলো ঘষবো। বিচিগুলো ফ্লোরে রেখে দুহাত দিয়ে বিচিগুলো এভাবে করে ঘষে ঘষে বিচির উপরের যে লাল অংশটা ওটাকে উঠিয়ে একেবারে সাদা পরিষ্কার করে ফেলবো। এত রোদের তাপ ছিল এখানে বসাই অসম্ভব, ঝটপট করে আমি বিচিগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এই তো সব সবজিগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি, আর মাছটাকেও আমি পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাছে হলুদ লবণ মাখিয়ে মাছটা ভাজার জন্য রেডি করব। আজকে মাছটার আমি একদম বড় বড় পিস রেখেছি। এক পিস খাবো তো তৃপ্তি করে খাবো, এক পিস খাবো মন ভরে খাবো। মাছটাকে আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে এবার আমি মাছটাকে তেলের মধ্যে ছেড়ে সুন্দর করে ভেজে নিব। যেহেতু মাছটাকে ভুনা করব তাই মাছটাকে বেশি পরিমাণে ভাজবো না, অল্প ভাজবো। একদম মুচমুচা করে ভাজলে কিন্তু ভুনা মাছটা খেতে ভালো লাগে না। পটল কাঁঠালের বিচির জন্য এখানে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেলে এর মধ্যে এখন আমি দিয়ে দিব আলু, পটল, কাঁঠালের বিচি। এবার আমি এগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। কাঁঠালের বিচি কিন্তু ডাঁটা শাক দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়, কিন্তু দুর্ভাগ্য আমার কপালে নেই, আমার কিসমতে নেই যেটা বলে বাংলায়। ডাঁটা শাকের জন্য আমি 2 দিন ওয়েট করেছি, কিন্তু 2 দিনের একদিনও বাজারে ডাঁটা শাক পাওয়া যায়নি। কোনো ব্যাপার না, ইনশাল্লাহ আবার সামনে কোনো একদিন ডাঁটা শাক রান্না করে খাবো। এখানে আমি মাছের মশলাটা কষিয়ে নিচ্ছি, এদিকে আমার আলু পটলের কষানো হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে ঝোল দিয়ে দিব। মাছ আর কাঁঠালের বিচিটা হয়ে গেলেই আমি চিংড়ি মাছ বসিয়ে দিব। এখনো আমার চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স দিয়ে রান্না করা বাকি। আজকে জামাইকে সব মজার মজার রান্না করে খাইয়ে জামাইকে আজকে হাত করে ফেলবো। আজকে জামাইকে কথা বলার কোনো সুযোগই দিব না, যা বলবো আজকে জামাই তাই শুনবে। এত ভালো ভালো রান্না করে খাওয়াবো আর কথা শুনবে না। ইলিশ মাছ ভুনা, চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি, ইলিশ মাছ দিয়ে কাঁঠালের বিচি, সব পদ মুখে লেগে থাকার মতো। আর আজকে এই মজার রান্না করে খাইয়ে জামাইকে দোকানে নিয়ে যাব, যা কিনতে চাইবো তাই কিনে দিবে, কোনো কথাই বলতে পারবে না, না বলার কোনো সুযোগই নাই। আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। ভেন্ডিতে একটু হালকা ঝোল দিয়ে ভেন্ডিটাকে একটু সিদ্ধ করে নিলেই আমার রান্না হয়ে যাবে। আর এই তো আমার সবকিছু রান্না করা শেষ। একটু পরেই জামাই আসবে, আর জামাইকে এই মজার মজার রান্না খাইয়ে আজকে জামাইকে পুরো ফিদা করে ফেলবো। আর খাওয়াইয়া দাওয়াইয়া পটাইয়া পাটাইয়া ভুলাইয়া ভালাইয়া ফুসলাইয়া জামাইকে নিয়ে বাইরে যাব। জামাইয়ের জন্য কিন্তু আমি এখানে আমও কেটে রাখতেছি, বড় বড় মিষ্টি মিষ্টি আম। এবার বলো আর কি চাই। এই তো যেমন কথা তেমন কাজ। চলে আসলাম বিকেলের দোকানে। এই দোকানটাতে আসলে সবকিছু দেখলেই কিনতে মনে চায় সবকিছু নিয়ে বাসায় চলে যাই। এটা হচ্ছে আমাদের টর্কি বন্দরে একটা দোকান, কোকারিচের দোকান। এখানে পাইকারি এবং খুচরা দুটোই সেল দেওয়া হয়। একটা সংসার যাবতীয় যা প্রয়োজন সবই এই দোকানে আছে। বিশেষ করে আমি এসেছি বাচ্চাদের জন্য দুটো স্কুল ব্যাগ কিনতে। কোন ফাঁকে জানি জামাই আমার জন্য এটা কিনে ফেলেছে, আমি দেখিনি। ভালো ভালো রান্না করে খাওয়ালাম তার উপহার। এটা হচ্ছে আমাদের টর্কি বন্দর, বরিশালের মধ্যে সব থেকে বড় বন্দর। এখানে দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলার মানুষ আসে পাইকারি মাল কেনার জন্য। এই বাজারে একবার ঢুকলেও অপরিচিত কেউ এই বাজার থেকে বের হতে পারবে না, হারিয়ে যাবে। এত 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 গল্লি এই বাজারের মধ্যে। আমার আজকের ভিডিওটা এ পর্যন্ত। অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটা কেমন লাগলো। টাটা, আল্লাহ হাফেজ।